বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবিএ সম্মান প্রথম বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এর ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন মূলধন কাঠামো সিদ্ধান্ত অধ্যায় 9.1 এই অধ্যায়টা নিয়ে তোমাদের আলোচনা করব। এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এটা থেকে পরীক্ষায় অঙ্ক আসে। তো কোনো কথা না বাড়িয়েই আমি অঙ্ক শুরু করছি। তো দুটি কথা, সেটি হলো আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ কমার্শিয়াল পেপার, ব্যাংক লোন এবং অ্যাকাউন্ট রিসিভেবলের ভিডিও এটা দিয়েছি। এটা প্রিন্সিপালস অফ ফাইন্যান্সে আছে, তোমরা এটা দেখে নিও, তাহলে সুবিধা হবে। আমাদের আজকের আলোচ্য বিষয় মূলধন কাঠামো। মূলধন কাঠামোটা কি? একটা প্রতিষ্ঠানে তার শেয়ার ক্যাপিটাল থাকে, তার ঋণ থাকে, তার প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল থাকে, এটা থাকে, এছাড়া তার আরও মূলধনের দরকার হয়। এইটা মূলধন সংগ্রহ কিভাবে কালেকশন করবে, কি করবে, তার সেটা দ্বারা ইপিএসের কি হবে, এর উপরে সে সিদ্ধান্ত নেবে যে আমি লোন করব নাকি ব্যাংক থেকে নিব, নাকি ধার করব, নাকি অগ্রাধিকার শেয়ার বিক্রি করব। এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হবে। আমি একটু প্র্যাকটিক্যালে চলে আসি। পলি লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং ক্যাপিটাল স্ট্রাকচার। ইকুইটি টাকা 100 পার শেয়ার, 10 লক্ষ টাকা আছে, 10% ডেপ 5 লাখ টাকা, তার টোটাল মূলধন আছে 15 লাখ টাকা। দ্য কোম্পানি ওয়াইজ টু টাকা 5 লাখ ফর এক্সপ্যানশন প্রোগ্রাম। কোম্পানি সিদ্ধান্ত নিচ্ছে আরও 5 লক্ষ টাকা এক্সপ্যানশন বাড়াবে। দ্য ফলোয়িং অল্টারনেটিভ আর অ্যাভেলেবেল। নিচের এই অল্টারনেটিভ মানে এই 5 লক্ষ টাকা কালেকশন করার জন্য সে এই কয়টা উৎস আছে। একটা, সে পুরো শেয়ার বিক্রি করতে পারে, 100% শেয়ার বিক্রি করতে পারে, অর্থাৎ 5 লাখ টাকারই শেয়ার বিক্রি করতে পারে। 2 নম্বর, 50% অর্থাৎ 5 লাখের 2.5 লাখ শেয়ার বিক্রি করবে, 2.5 লাখ ঋণ করবে। অথবা 100% ডেপ, পুরো 5 লাখ টাকা ঋণ করবে। এই ঘটনা যদি ঘটে তাহলে দ্য এক্সপেক্টেড, সে প্রত্যাশা করতেছে ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স 20 লাখ টাকা আয় হবে। ট্যাক্স রেট আছে 40%। আমাদের রিকোয়ারমেন্ট বলছে ক্যালকুলেট ইপিএস আর্নিং পার শেয়ার অ্যান্ড হুইচ অন উড ইউ প্রিফার। তুমি এটা থেকে কোনটা পছন্দ করো? কোনটা মানে 100% ইকুইটি শেয়ার বিক্রি করবা, নাকি 50% শেয়ার বিক্রি করবা, 50% ঋণ করবা, নাকি পুরো 100%ই ঋণ করবা। 2 নম্বর বলছে ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বিটুইন 1 অ্যান্ড 2, 1 এবং 2 এর আলোকে এমন একটি ইবিআইটি বের করো যেটা ইপিএস সমান হয়। তো আমাদের প্রথম রিকোয়ারমেন্টের জন্য প্রত্যেকটা অঙ্কে সাধারণত 2টো ওয়ার্কিং, যদি অঙ্কে প্রিফারেন্স শেয়ার থাকে তাহলে 3টা ওয়ার্কিং। তো 2টো ওয়ার্কিং দেখো, ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। তো ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, এই যে শেয়ার আছে কত, 10 লাখ টাকা। পিতার সম্পত্তি যেমন সবাই সমানভাবে পায়, ঠিক একইভাবে অঙ্কের স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারে যে 10 লাখ টাকা শেয়ার ক্যাপিটাল আছে এটি সবাই পাবে। 1, এই প্ল্যান 1-এও পাবে, 2-তেও পাবে, 3-তেও হবে। ঠিক একইভাবে আমি তোমাদের ভালো করে বোঝার জন্য আমি এটা অ্যাট এ টাইম, অ্যাট এ গ্লান্স সব জায়গায় লিখেছি। এই যে 10 লাখ ভাগ 100, তাহলে 10,000। 10 লাখ ভাগ 100, 10 লাখ ভাগ 100। অর্থাৎ পিতার কোনো সম্পত্তি থাকলে 3 ছেলে আছে, সবাই বলে এই জমি আমার, সবাই বলে এই জমি আমার, সবাই বলে এই জমি আমার। ঠিক একইভাবে এই যে শেয়ার ক্যাপিটাল, এই 10,000 শেয়ার প্ল্যান 1, 2 এবং 3 সবার জন্য। এখন আমরা 1 নম্বরে দেখি। 1 নম্বরে পুরোটাই শেয়ার বিক্রি করেছে, তাহলে পুরোটা অর্থাৎ এই 5 লাখ, 5 লাখ ভাগ 100, প্রত্যেক শেয়ারের দাম কত, 100 টাকা। তাহলে 5 লাখ ভাগ 100, আরও 5,000, তাই 10,000 আর 5,000 15,000। 2 নম্বর প্ল্যানে 50% শেয়ার বিক্রি করবে, তা 5 লাখের 50% 2.5 লাখ, তারে 100 দিয়ে ভাগ 2.500, তাহলে 10,000 আর 2.500 12,500। আর প্ল্যান 3-তে পুরো ঋণ করবে, তাহলে নতুন শেয়ার বাড়েনি, নতুন শেয়ার বাড়েনি, এই জন্য এখানে আর নতুন আমি বাড়াইনি। তাহলে ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার 15,000, 12,500, 10,000। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝেছ। ওয়ার্কিং 2, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট ঠিক একইভাবে, এই যে 12% ডেপ্ট ক্যাপিটালে, এটা মূল স্ট্রাকচার। মূল স্ট্রাকচারে যদি কোনো ঋণ থাকে সেই ঋণ সবাই পাবে। এই 12 লাখের 5 লাখের 12%, 5 লাখের 12%, 5 লাখের 12%, এই 3টা অল্টারনেটিভে যদি প্রথমেই কেউ দিয়ে দেয় ভালো হয়, ভুল হবে না। এরপর 1 নম্বরে আস্তে আস্তে দেখবে 1 নম্বরে কি কোনো নতুন ঋণ করেছে না, তাহলে এখানে আর আসেনি, ইন্টারেস্ট আর বাড়েনি।
ঠিক একইভাবে 2 নম্বরে কী করেছে 50% ডেপ্ট। ডেপ্ট মানে ঋণ নেওয়া, ডেপ্ট মানে কি ঋণ করা, ধার করা। তাহলে এই 5 লাখের 50% 12.5 লাখ, তার 12% ইন্টারেস্ট। তাই আমি 5 লাখের 50% গুণ 12%, এই যে 30,000, তাহলে 60,000 আর 30,000 90,000-এর ইন্টারেস্ট হলো। অল্টারনেটিভ 3-তে 100% ডেপ্ট, অর্থাৎ এই 5 লাখের 100%ই ঋণ করবে 12% সুদে। তো শুরুতে 5 লাখের 12% ছিল, আর এই 5 লাখের 12% 60,000, 60 1,20,000। মজার ব্যাপার হলো এখানে কিন্তু ইন্টারেস্টের পার্সেন্টেজ চেঞ্জ থাকতে পারে। এখানে যদি 10 থাকে তা 5 লাখের 10% 50,000, 60,000 আর 50,000 1,10,000 হতো, কিন্তু একই পার্সেন্টেজ আছে। বইতে একসাথে 5 লাখ প্লাস 5 লাখ 10 লাখের 12% করে দিছে, এটাও হয়। কিন্তু তোমাদের যাতে রপ্ত বুঝতে সুবিধা হয়, ও সব অঙ্কেই তুমি যাতে ভালো বুঝতে পারি, এই কারণে আমি এটাকে সেগমেন্ট করে দিয়েছি। এরপরে রিকোয়ারমেন্ট 1, আমাদের এই ওয়ার্কিং আগে করে নিতে হবে। রিকোয়ারমেন্ট 1, ক্যালকুলেশন অফ ইপিএস। ক্যালকুলেশন অফ ইপিএস, আর্নিং পার শেয়ার। তো ইপিএসের সূত্র অ্যাজ ইট ইজ, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ ইএটি, ইএটি থেকে অঙ্কে যদি প্রিফারেন্স ডিভিডেন্ড থাকে, প্রিফারেন্স ডিভিডেন্ড বাদ দিলে ইএসিএস, আর ইএসিএসকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিলে ইপিএস। এই অঙ্কে প্রিফারেন্স ডিভিডেন্ড নেই, তাই ইবিআইটি থেকে ইন্টারেস্ট, এই ওয়ার্কিং অন, এই W1 ক্যালকুলেশন অফ ইপিএস, ইবিআইটি থেকে লেস ইন্টারেস্ট, ইন্টারেস্ট এই ওয়ার্কিং 2-তে আছে, ওয়ার্কিং 2 লিখে দেবা। ওয়ার্কিং 2 কত আছে, এই 1, প্ল্যান 1-এ 60,000, প্ল্যান 2-তে 90,000, প্ল্যান 3-তে 1,20,000। এই প্ল্যান 1-এ 60, 90, 1,20,000 মাইনাস করবো ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স, ইন্টারেস্টে বাদ দিচ্ছি, তাহলে ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স। এবারে 40% ট্যাক্স, অঙ্কের মধ্যে বলা ছিল 40% ট্যাক্স, অঙ্কের মধ্যে বলা ছিল 40% ট্যাক্স। কোথায় কোথায়, এই যে 40%, অঙ্কের মধ্যে ট্যাক্স 40% বলা আছে। এই টাকাটার উপরে 40% চার্জ করব, 40% চার্জ করব। আমরা সবসময় ইবিটি যে টাকাটা পাবো, ইবিটির উপরে 40% চার্জ করব। চার্জ করলে আমরা এই ট্যাক্সটা পেয়েছি, প্রত্যেকটা একইভাবে। তাহলে ইবিটি থেকে ট্যাক্স বাদ দেবো ইএটি, নাম্বার অফ শেয়ার ওয়ার্কিং 1 লিখে দিতে পারি, W1 ওয়ার্কিং 1 থেকে 15,000, 12,500 আর 10,000 বসেছি। ইপিএস কীভাবে হবে, এই ইএটিকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দেবো, ইপিএস পেয়ে যাব। ওয়ার্কিং 2, ক্যালকুলেশন অফ ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি, আইপি বের করতে বলেছে। তাহলে আমরা ক্যালকুলেশন অফ, আমি এখানে একটু করে দেই, সময় একটু বেশি যাচ্ছে। ক্যালকুলেশন অফ আইপি আমি একটু শর্টকাটে লিখি। আইপি, ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি, সূত্র ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইডেড নাম্বার অফ শেয়ার 1 ইজ ইকুয়াল টু, একই সূত্র, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, জায়গা নেই একটু অসুবিধা হলো, ডিভাইডেড নাম্বার অফ শেয়ার 2। আমাদের বলে দিছে ইপিআইটি 1 এবং 2-র আলোকে, 1 এবং 2-র আলোকে। তো এমন একটা ইবিআইটিটা হলো আমরা নির্ণয় করব, ইবিআইটি আমরা নির্ণয় করব, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, 1-এর ইন্টারেস্ট কত, 60,000, তাহলে এই 60,000, আর 1 মাইনাস ট্যাক্স রেট 50, ট্যাক্স রেট হলো 40%, 0.40 ডিভাইডেড নাম্বার অফ শেয়ার, 1-এর নাম্বার অফ শেয়ার কত, 15,000, 1-এর নাম্বার অফ শেয়ার 15,000 ইজ ইকুয়াল টু ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 2-এর ইন্টারেস্ট, 2-এর ইন্টারেস্ট হলো 90,000, 2-এর ইন্টারেস্ট 90,000, 1 মাইনাস 40%, 0.40 ডিভাইডেড নাম্বার অফ শেয়ার 2, নাম্বার অফ শেয়ার 2 হলো 12,500। এখন এটা সমাধান করলে আমাদের বেড়ে যাবে, এই 1 থেকে 0.40 বাদ দিলে হয় 0.60, তো 0.60 গুণ ইবিআইটি, তাহলে 0.6 ইবিআইটি বা 60 ইবিআইটি লেখা যায়, 6 ইবিআইটি মাইনাস 6 গুণ 60,000, 6 ছক 36,000,
36,000 ডিভাইডেড 15,000 ইজ ইকুয়াল টু এখানে একই রকম 1 থেকে 0.40 বাদ দিলে 0.60 থাকে, 0.60 গুণ ইবিআইটি, তাহলে 0.6 ইবিআইটি লেখা যায়। ইবিআইটি মাইনাস 6.6 গুণ 90, 6 নং 54, তাহলে 54,000 ডিভাইডেড 12,500 ডিভাইডেড 12,500। এখন আমরা এখানে যদি আমরা 1,000 দিয়ে ভাগ দিই তাহলে এখানে আসে 15, এখানে 12.5, এরপরে কোনাকুনি বজ্রগুণ করে ইবিআইটি একটা আমরা বের করে ফেলবো। এই সমাধান তোমরা আমি আশা করি তোমরা পারবা, এখানে জায়গা কম আছে। আর নেক্সট ভিডিওতে তোমাদের আরও ডিটেলস আমি করে দেবো ইনশাল্লাহ। তো আশা করি অঙ্কটা তোমরা ভালো বুঝেছো। আমি আবারও বলি, সেটা হলো আমাদের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স খুব সুন্দর করে এই মূলধন কাঠামো সিদ্ধান্ত, অর্থাৎ মূলধনটা কিভাবে কালেকশন করবে, কোন কোন উৎস থেকে কালেকশন করবে, এর ইপিএসটা কী হবে, ইপিএসের উপরে ডিপেন্ড করে সাধারণত ডিসিশন মেকিং হয়, সেটা আমি তোমাদের 1 নম্বরে বের করে দিয়েছি। 2 নম্বরে আইপি, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট অন মাইনাস ট্যাক্স রেট ডিভাইডেড নাম্বার অফ শেয়ার, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ইন্টু অন মাইনাস ট্যাক্স রেট ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। অঙ্কে যদি প্রিফারেন্স ডিভিডেন্ড থাকে তাহলে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট অন মাইনাস ট্যাক্স রেট মাইনাস পিডি হবে ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। যদি 1 এবং 3 করতো তাহলে এখানে 1 ওখানে 3, যদি 2 এবং 3 বলতো এখানে 2 ওখানে 3। এরপরে কীভাবে বের করতে হয়, এটা সমাধান এটা বাচ্চাদের কাজ, এটা তোমরা সবাই পারবা। এখন আমরা এটা 1,000 দিয়ে ভাগ দিয়ে এটা 1,000 দেবো, কোনাকুনি বজ্রগুণ করে আমরা ইবিআইটি বের করে ফেলবো। এমন একটা ওই ইবিআইটি যেটা হবে সেটা ইপিএসটা একই হবে, 1 এবং 2 এর আলোকে ইপিএসটা একই হবে। এটা বইতে দেখবা, অনেক অ্যাভেলেবেল অঙ্ক করে দেওয়া আছে, এটা দেখবা। তো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।